এই সামেন ওই আগের ভিডিওটা পাঠাই দিয়ে। সামেন, সামেন। আচ্ছা, আমরা হচ্ছে এক্সারসাইজের এক্সাম্পল কোন শেষ করছি, এখন হচ্ছে ইনহ্যান্সমেন্ট টাইপ যেটা আছে ওইটা হচ্ছে পড়বো আমরা। এনহান্সমেন্ট টাইপ এটা চিত্র দেওয়া আছে। এ- এখন হচ্ছে আমরা এতক্ষণ পড়ছি হচ্ছে রেজিস্টিভ টাইপের। তো রেজিস্টিভ টাইপ থেকে এখন হচ্ছে আমরা যাবো এনহান্সমেন্ট টাইপ। এনহান্সমেন্ট টাইপ দেখতে কিরকম হয়, এরকম টাইপের হয়। আগে এখানে ছিল হচ্ছে রেজিস্ট্যান্স, এখন হচ্ছে আরেকটা ট্রানজিস্টর দিছি। তো এই ড্রাইভার ট্রানজিস্টর আর হচ্ছে এই লোড ট্রানজিস্টর হচ্ছে সেমি বলা যায়, বাট হচ্ছে জাস্ট থাকতে পারতো, এটা হচ্ছে শর্ট করে দিয়ে রাখছি ড্রেনের সাথে। এটা শর্ট করে দেওয়া মানে কি, আমাদের গেটে হচ্ছে ভিডিডি কারেন্ট মানে ভিডিডি পরিমাণ ভোল্টেজ আমরা পাইতেছি। আচ্ছা, এখন কয়েকটা নাম খেয়াল করেন, আমরা হচ্ছে সূত্রে বা সবখানে হচ্ছে এই নামগুলো পাবেন। ডিএসএল, এই এল দিয়ে কি বুঝাইছে, যেখানে হচ্ছে লাস্টে এল থাকবে, এল দিয়ে বোঝাবে হচ্ছে আমাদের লোড। আর ডি দিয়া বুঝাবে হচ্ছে আমাদের ড্রাইভার, মানে হচ্ছে লোড ট্রানজিস্টর, এল দিয়া বোঝাবে হচ্ছে লোড ট্রানজিস্টর। আর ড্রাইভার দিয়ে বোঝাবে হচ্ছে আমাদের কি বলে, লোড ট্রানজিস্টর। ডি দিয়া বোঝাবে হচ্ছে আমাদের ড্রাইভার ট্রানজিস্টর। আচ্ছা, এখন আচ্ছা আমাদের, রিদম, জি ভাই। রিদম, আর আমি হ্যাঁ বাসা শুনতে, শোন, এটা কি এটা এটা কি সেকেন্ড ক্লাস নাকি? হ্যাঁ সেকেন্ড ক্লাস এরা। ও, এই জন্য তো পাঁচটা বলে কি রেকর্ড হয়েছে। প্রশ্ন আচ্ছা, রেকর্ড কার কাছে, ভাইয়ের কাছে? হ্যাঁ সামিন ভাইয়ের কাছে আছে, নিয়ে নিস পরে। আচ্ছা, পড়া। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটু আগে আমরা যে কার্ভটা দেখছিলাম বা ক্যারেক্টারিস্টিক গ্রাফ দেখছিলাম, ওই গ্রাফটা রেজিস্টারের সাথে অলমোস্ট সবকিছুই মিলে, জাস্ট হচ্ছে একটু এখানে পার্থক্য আছে। আমাদের আগে হচ্ছে ভিডিডি পরিমাণ আসতো, এখন হচ্ছে ভিডিডি থেকে একটু কম আসে, বেশি আসে। তো এটা ছাড়া সবকিছু ঠিক আছে, তো আমাদের হচ্ছে অ্যানালজিতে কোনো ঝামেলা হবে না, বা ডিপ্লেশন টাইপে একটু ঝামেলা হয় এই কারণে। ওইটা হচ্ছে পরে আমরা কথা বলবো এটা নিয়ে। আপাতত এটা সম্পর্কে বলি। এটাতে একটাই পার্থক্য, ওই রেজিস্টিভের ক্ষেত্রে আমরা আরেকটু আগে মনে আছে আমরা ভি ইনপুট ম্যাক্সিমাম ধরতাম হচ্ছে ভিডিডি, বাট এই ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ভি ইনপুট আমরা ম্যাক্সিমাম ধরবো হচ্ছে ভিডিডি মাইনাস ভি টি এন এল। কারণ হচ্ছে আগে তো রেজিস্টার ছিল, রেজিস্টার তো আর কোনো কারেন্ট বা কিছু না খাইলেও হচ্ছে আমাদের আউটপুটে সর্বোচ্চ ভিডিডি দেখাইতে পারতো, কোনো ঝামেলা হইতো না। বাট এখন যেটা হয়েছে, এখানে তো একটা আমাদের ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে হচ্ছে যখন ভোল্টেজ পাস হবে, মানে আমাদের তো এই ভিটিএনএল মানে হচ্ছে যে লুড ট্রানজিস্টরের যে থ্রেশহোল্ড আছে, ওইটা হচ্ছে পার কইরা পরে আমাদের আউটপুট আসছে। তো এই কারণে আমাদের সর্বোচ্চ আউটপুট হচ্ছে আমরা পাই হচ্ছে ভিডি মাইনাস ভিটিএনএল। তো এই কারণে ভি ইনপুট মেইনলি হচ্ছে ইনহ্যান্সমেন্ট, মেন কথা যেটা সেটা হচ্ছে ইনহ্যান্সমেন্টে আমরা ভি ইনপুট হচ্ছে সর্বোচ্চ, আগে যেটা হচ্ছে ভিডিডি ধরতাম, এখন হচ্ছে ভিডিডি মাইনাস ভিটিএনএল, এটা ধরতে হবে। এতটুকুই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। আর ম্যাথের অলমোস্ট সবকিছু সেম হবে। এখন আমাদের প্রশ্ন বলতে হচ্ছে একটা প্রশ্ন কোথায় জানে, যে ডিজাইন এ NMOS ইনভার্টার টু মিট এ সেট অফ স্পেসিফিকেশন এন্ড ডিটারমাইন দ্য পাওয়ার ডিসিপেশন ইন দ্য ইনভার্টার। এখানে হচ্ছে ডিটারমাইন দ্য পাওয়ার ডিসিপেশন বের করতে বলছে, আর হচ্ছে ডিজাইন করতে বলছে আমাদের যে স্পেসিফিকেশন বলেছে ওই অনুযায়ী। তো এখানে আমাদের বলছে হচ্ছে ভি আউটপুট হচ্ছে 0.1, এখানে একটা ইনফরমেশন আছে। আবার ভি ইনপুট হয় হচ্ছে ভি ইনপুট ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, আর বায়াসড এট ভিডিডি ইকুয়াল 2.5। এখন আমরা যখন দেখবো যে ভিডিডি ইকুয়াল 2.5 যদি রেজিস্টিভ হয়ে যায়, তাহলে কি হতো, ভিডিডি তো 2.5 বাট হচ্ছে ভি ইনপুট হচ্ছে 2, তার মানে একদম ম্যাক্সিমাম না, তাহলে আমি ডাইরেক্ট বলে দিতে পারতেছি না যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের লিনিয়ারই হবে, মানে ড্রাইভার হচ্ছে লিনিয়ারে আছে। এটা কিন্তু আমরা বলতে পারতাম না। আহ, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম হয় নাই, তখন আমাদের ক্যালকুলেশন করতে হতো, ওই যে ভিডিএস কি বড় ভিজিএস মাইনাস ভিটিএস থেকে এটা হচ্ছে দেখতে হতো। বাট এখন আহ, আহ, এটা কিন্তু এখন এটা তো ইনহ্যান্সমেন্টে আমি বলছি যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা আমি আগে ধরতাম ভিডিডি, এখন সেটা ধরবো হচ্ছে ভিডিডি মাইনাস ভিটিএইচ। তো ভিটিএইচ এর ভ্যালুটা আমাদের নিচে হচ্ছে দেওয়া আছে, যে চয়েস ভিটিএইচ ভিটিএন হচ্ছে 0.5, এখানে এটা দেওয়া আছে। এখন তাইলে এখন ম্যাক্সিমাম ভ্যালু এই যে ভিডিডি মাইনাস ভিটিএন, তো ভিডিডি মাইনাস ভিটিএন করলে কত আসে, ভিডিডি হচ্ছে আমাদের দেওয়া ছিল 2.5, আর ভিটিএন দেওয়া ছিল হচ্ছে 0.5।
তাহলে ম্যাক্সিমাম 2 আসতেছে না 2 ভোল্ট। তাইলে আমি বলছি যে ভিআই যখন, তাহলে ভিআই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই 2 ভোল্ট। তাহলে আমি আগেই বলছি যখন হচ্ছে ভিআই ম্যাক্সিমাম হবে আমাদের কতগুলো কন্ডিশন ছিল যেগুলো ফুলফিল হয়। ভিআই যদি ম্যাক্সিমাম হয় তাহলে হচ্ছে আমাদের ভি আউটপুট মিনিমাম আসে। এরপর হচ্ছে লিনিয়ার হয়, ড্রাইভার লিনিয়ারে থাকে, এগুলো হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হলো সেটা maximum। লিনিয়ার ছাড়া কোনো ম্যাথ আসতে পারে? জি ভাই, ম্যাথ এগুলো আসবে। আর ম্যামের সাথে কথা বলে মনে হয়েছে ম্যাথ এত বেশি না, চেঞ্জ করে নাই লিনিয়ার এবার। ছাড়া স্যাচুরেশন দিয়ে দিতে পারে? না, আপাতত স্যাচুরেশন দিয়ে আমি পাই নাই, কারণ হচ্ছে লিনিয়ারই লাগে আমাদের, যে ইনফরমেশন গুলো বের করতে হলে লিনিয়ারই লাগে। স্যাচুরেশনের যেগুলো আছে, যেমন হচ্ছে আমরা যখন ট্রানজিশন পয়েন্ট বের করি তখন কিন্তু স্যাচুরেশনে বের করি, বাট হচ্ছে এটা ডিরাইভ করা সূত্র দিয়ে করি বলে আপনি বুঝতেছেন এটা যে স্যাচুরেশন। তো এই জিনিসটা হচ্ছে আর কি, ওইটা তো ডাইরেক্ট ডিরাইভ করার পর হচ্ছে সূত্রগুলো আসছে, তো এই কারণে বোঝা যাইতেছে না ডিরাইভ করা কি আসছে আবার। এখন যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু দেখেন ভি ইনপুট হচ্ছে টু, টুই দেওয়া ছিল, বাট ভিডিডি হচ্ছে 2.5। তার মানে কি আমাদের এটার জন্য এনহান্সমেন্টের জন্য ভি টি টুই হচ্ছে ম্যাক্সিমাম। তাইলে এখন হচ্ছে আমাদের যেটা যেটা বলবে আমরা হচ্ছে কোন এই সূত্র ইউজ রিদম, করবো, এই যে এখানে। একটু একটু 16.2টা একটু প্রথম থেকে বলবে, যদি লিঙ্ক বুঝিনি বুঝিনি, আবার দিতে বল। দিন। এটা একটু প্রথম থেকে বলবে ম্যাথটা, আমি আচ্ছা, ভিডিও আছে, দেখছি। ভিডিও আবার দেখে নিস, ভিডিও দেখে নিস। আচ্ছা, এখানে হচ্ছে, আচ্ছা বলতেছি। হুম, আচ্ছা এই এই জায়গায় আমি যা যা বলছি দেখেন হচ্ছে আহ এখানে এই যে এই জিনিসটা হচ্ছে করছে ভি ও এইচ ইজ ইকুয়াল টু ভিডিডি মাইনাস ভিটিএনএল, মানে সর্বোচ্চ আউটপুট কত আসবে এটা হচ্ছে বের করছে যে 2। আর এটা হচ্ছে সর্বোচ্চ ইনপুট, তার মানে ভিআই ফর ভিআই ইজ ইকুয়াল টু 2, দ্য ড্রাইভার বাইস, এখানে অনেক কিছু লেখা আছে। তার মানে আমি বলতে পারি যে এই যে ভিআই যখন হচ্ছে 2 ধরছি, এখানে যে 2 ধরলাম, ভিআই হচ্ছে 2 দেওয়া আছে, এটার জন্য হচ্ছে আমি লিনিয়ারের সূত্র ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমার মেন কথা। তো এখানে দেখেন এই যে আমরা এই এই জায়গায় যে জিনিসটা করছি, এখান থেকে আবার ম্যাথ শুরু। এখানে হচ্ছে করছে কি আমাদের আই, আচ্ছা আরেকটা জিনিস বলি আমি, এখানে যে আইডিএল, আইডিএল হচ্ছে আমাদের এই লুড ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যেতেছে। আর এখানে যে আই ডিডি, ডিডি যাচ্ছে হচ্ছে আমাদের ড্রাইভার কারেন্টের, সরি ড্রাইভার ট্রানজিস্টরের ভিতর দিয়ে, এই কারণে লাস্ট হচ্ছে আইডি এর পরে ডি আছে আর একটা এল আছে। তো আইডিএল আর আইডিডি তো সবসময় সমান হবে, এর মধ্যে কোনো ডাউট নাই, এটা ঠিক আছে। আর আমাদের আইডিএল সবসময় হচ্ছে স্যাচুরেশনে থাকে মোটামুটি বলা যায়, কারণ শর্ট করা স্যাচুরেশনে আছে। তো আমাদের হচ্ছে আমরা যে কন্ডিশনটা দেখছি ভিআই ইকুয়াল টু 2, ওইটার জন্য হচ্ছে আমাদের এই ড্রাইভার কারেন্টটা হচ্ছে, ড্রাইভার ট্রানজিস্টর হচ্ছে লিনিয়ারে আছে। ড্রাইভার ট্রানজিস্টর যদি লিনিয়ারে থাকে তাহলে আমরা তো একটা কন্ডিশন হচ্ছে আইডিডি ইজ ইকুয়াল টু আইডিএল সবসময়। তো আইডিডি এর জন্য হচ্ছে এটা আসছে লিনিয়ারের সূত্র, আইডিএল এর জন্য হচ্ছে এটা আসছে স্যাচুরেশনের সূত্র। এতটুকু কি বুঝছেন সবাই? এই জিনিসটা একটু একবার বলো তো। আচ্ছা, আম, আমি বললাম যে আমাদের তো সবসময় হচ্ছে এই পুরোটার মধ্যে দিয়ে সবসময় সেম কারেন্টই যাবে, তো আলাদা কোনো কারেন্ট হইতে পারবে না, কারণ আউটপুট নাই কোনো, মানে আর যাওয়ার তো কোনো রাস্তা নাই। তো এটার মধ্যে দিয়ে সবসময় সেম কারেন্ট হবে, সেম কারেন্ট হইলে সবসময় তো আইডিএল যেটা আছে, এই যে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, কারণ আমাদের ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যেতেছে ওইটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি। ওইটা যা হবে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যা হইতেছে ওইটাও সেম কারেন্টই হবে। আর ও হোক এটা লিনিয়ার বা স্যাচুরেশন, এটা লিনিয়ার আছে ধরেন হচ্ছে এটা স্যাচুরেশন আছে, এটা লিনিয়ারে আছে, এর লিনিয়ার স্যাচুরেশন দুইটা আলাদা আলাদা রিজনে চলতেছে ঠিক আছে, বাট কারেন্ট তো সেমই যাবে, তাই না? কারণ হচ্ছে দুইটা সেম কারেন্ট। এই জিনিসটা হচ্ছে করছি দেখেন, এখানে হচ্ছে আমাদের আইডিডি ইজ ইকুয়াল টু আইডিএল করছি, মানে দুইটা কারেন্ট সেম, এই কন্ডিশনটাকে লিখলাম এখানে। এখন আইডিডি কোন রিজনে আছে? আইডিডি আছে হচ্ছে আমাদের লিনিয়ার রিজনে, কারণ হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু ছিল, ভিআই ছিল হচ্ছে 2, আর 2 হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভোল্টেজ হলে আমরা জানি যে লিনিয়ার 2। ও আচ্ছা, এটা আমি দেখছে আইডিডি এর জন্য, আইডিডি এর জন্য ছিল ক্যাডি ইন্টু 2 আই মান ডি, ডি দিয়ে বুঝেছি যে ড্রাইভার ট্রানজিস্টর,
তারপর হচ্ছে ভি আউটপুট মাইনাস ভি আউটপুট স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু, আর ভিডিএল যেটা আছে লোড ট্রানজিস্টর, ওইটা তো আসলে স্যাচুরেশনে, তো স্যাচুরেশনের সূত্র ইউজ করবো। স্যাচুরেশন হচ্ছে আমাদের কে এল ভি আই মাইনাস ভি টি এন এল হোল স্কোয়ার। সরি সরি সরি, এখানে তো তাহলে হচ্ছে ভিজিএস হবে। আর এইখানে দেখেন ভিজিএস এর বদলে এখানে হচ্ছে দুইটা পার্ট লিখছে ভিজিএস এর বদলে, ভিজিএস এর বদলে দুইটা পার্ট লিখছে। তাহলে ভিজিএস হচ্ছে, যদি আমরা চিত্রে দেখি, ভিজিএস টা লিখতে পারি না যে ভিডিডি মাইনাস ভি আউটপুট, কারণ ভিজিএস হচ্ছে এটার সাথে শর্ট করা এখানে। তার মানে কি এখানে এই যে এইখানে যে ভোল্টেজ আছে, এখানে যে ভোল্টেজ আছে, দুইটা যদি একটা থাকে একটা বিয়োগ দেয়, তাহলে হচ্ছে ভিজিএস টা বেড়ে যেতেছে আমার। এই কাজটা হচ্ছে এখানে আমাদের কাছে ভিজিএস ইজ ইকুয়াল টু ভিডিডি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু ভিজিএস। এটা হচ্ছে ডাইরেক্ট বসাই দিচ্ছে, বসানোর পর এই জিনিসটা পাই। তো এদিক সেদিক করার পর পর হচ্ছে আমরা কেডি বাই কে এল এর ভ্যালুটা পাইছি। যেহেতু ডিজাইন করতে বলছে, আমরা কেডি বাই কে এল পাইছি। আর কেডি বাই কে এল এর ভিতরে আছে হচ্ছে ডাব্লিউ বাই এল, যেহেতু কে ডি ডি মানে হচ্ছে ড্রাইভার, ড্রাইভারের ওয়াইড লেন্থ উইথ তার লেন্থ বাই হচ্ছে লোডের উইথ তার লেন্থ বের করছে। বের করার পর হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পাইছি আমরা। মানে একটা ওয়ান দোষে, ওই যে লোডেরটা হচ্ছে ওয়ান দোষে, এটা নিজেদের মতো যে যার মতো ধরে নেবে। এখানে হচ্ছে আমাদের লোডের যে ওয়াইড বাই লেন্থ আছে, উইথ বাই লেন্থ আছে, এটা হচ্ছে ওয়ান দোষে, তাইলে হচ্ছে আমাদের ড্রাইভারের কত আসে এটা আমরা পাইছি। এরপরে তো প্রশ্নে আরো কি কি চাইছিল দেখি। পাওয়ার ডিসিপেশনের জন্য আমাদের ম্যাক্সিমাম পাওয়ার কত কারেন্ট যাইতেছে ওইটা লাগবে। ওই কারেন্টটা বের করার জন্য হচ্ছে আমরা আগেই বলছি, ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে ড্রাইভারের মধ্যে দিয়ে যখন যায়, তখন হচ্ছে ড্রাইভারটা লিনিয়ারে থাকে, লিনিয়ারের সূত্র দিয়ে আমরা হচ্ছে বের করছি। এই যেখানে লিনিয়ার সূত্র দিয়ে আই বের করছি, আই বের সবগুলো ভ্যালু তো জানি, ভ্যালুগুলো বসে হচ্ছে আই বের করছি। এরপর হচ্ছে পিডি ম্যাক্স হচ্ছে এই সূত্র দিয়ে বের করছি, যেটা আমরা আগে ইউজ করছি। এই এখন হচ্ছে আমাদের এক্সারসাইজ 16.2। এক্সারসাইজ সহজ আছে, ওটা বলছিলাম। এক্সারসাইজ আমাদের বলা আছে দ্য ইনহ্যান্সমেন্ট লোড, এই যে ইনহ্যান্সমেন্ট লোড বইলা দিয়েছে, যেহেতু ইনহ্যান্সমেন্ট লোড বইলা দিয়েছে, আমরা ডায়াগ্রাম হচ্ছে ইনহ্যান্সমেন্ট লোডটাই কাজ করবো। ইনভার্টার ইন ফিগার দেওয়া আছে, ওই যে ফিগারটা আমি এতক্ষণ ধরে বলেছিলাম। বায়াসড এট ভিডিডি, ভিডিডি বলা আছে হচ্ছে 3 ভোল্ট। দ্য ট্রানজিস্টর প্যারামিটার ক্যান দেওয়া আছে টি এন ডি টি এন এল, মানে লোড কারেন্টের লোড ট্রানজিস্টর, আর হচ্ছে আমাদের ড্রাইভার ট্রানজিস্টরের থ্রেশহোল্ড ভোল্টেজ সেম। ভি ডাব্লিউ বাই এল দেওয়া আছে এটা, ডাব্লিউ বাই এল টু দেওয়া আছে এটা। আচ্ছা, আমাদের বলছে হচ্ছে যে ডিটারমিন দ্য আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ অফ, আউটপুট ভোল্টেজ বের করতে বলছে যখন হচ্ছে ভি ইনপুট হচ্ছে 0.1, আবার আউটপুট ভোল্টেজ বের করতে বলছে যখন হচ্ছে ভি ইনপুট 2.6। আচ্ছা, ইনপুট, এখন এখানে একটা জিনিস কি, এর এক নাম্বার যেটা বের করতে বলছে, ভিউ ইনপুট হচ্ছে 0.1। আচ্ছা, আমি যদি ড্রাইভারে হচ্ছে 0.1 ভোল্ট দেই ইনপুটে, এই যে এই জায়গায় ইনপুটে যদি 1 ভোল্ট, 0.1 ভোল্ট দেই, এটা কি আদৌ ওপেন হবে? ওপেন তো হবে না, কারণ হচ্ছে আমাদের কাট অফ যে, সরি, ভি থেভেনিন যেটা ছিল বা টি এন ডি যেটা ছিল, ওইটা ছিল হচ্ছে আমাদের 0.4। 0.4 এর পরে এটা কানেকশন পাবে, এর আগে তো অফই থাকবে, কোনো কারেন্টই যাবে না বা কিছু হবে না, আউটপুটে যাবে না কিছু। তো যেহেতু 0.1 ইনপুটটা হচ্ছে আমাদের বি থ্রেশহোল্ড থেকে ছোট, তার মানে হচ্ছে কাট অফ রিজনে থাকবে। কাট অফ রিজনে থাকা মানে হচ্ছে ভি আউটপুট আমাদের ম্যাক্সিমাম যেটা হবে সেটাই। তো ম্যাক্সিমাম তো আমি ইনহ্যান্সমেন্টের জন্য কি জানি, যে ভিডিডি মাইনাস ভিটি না, যদি এর ক্ষেত্রে ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিডিডি, মানে আটকানোর কোনো কিছু থাকতো না, কারণ যেহেতু কারেন্টই টাইপ ট্রানজিস্টর লোড, এই কারণে হচ্ছে এখানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, আউটপুট আসছে হচ্ছে এটা। যদিও আমি 3 পাইতাম ম্যাক্সিমাম, বাট 3 পাই না। এখানে হচ্ছে আমাদের ভিডিডি ছিল হচ্ছে 3, ভিডিডি থেকে যদি আমরা থ্রেশহোল্ডটা বিয়োগ করি 0.4, তাহলে কত 2.6 আসে। তার মানে আমার ভি ইনপুট আমি সর্বোচ্চ দিতেই পারবো
সিক্স। তার মানে 0. আমি বলছি তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। আমি ম্যাক্সিমাম এতক্ষণ ধরে যেটা বলতেছি ম্যাক্সিমাম ইনপুট দিতে পারি। ম্যাক্সিমাম ইনপুট দিলে আমরা জানি যে ড্রাইভারটা হচ্ছে স্যাচুরেশন, সরি, লিনিয়ারে থাকে। তো ড্রাইভার লিনিয়ারে থাকলে আমি হচ্ছে লিনিয়ারের সূত্র ইউজ করবো। এখানে হচ্ছে যে লিনিয়ারের সূত্র ইউজ করতে এই পুরাটা এতক্ষণ ধরে যে সূত্র ইউজ করতেছে ওইটাই লিনিয়ারের সূত্র ইউজ করছে। আর এটা আমাদের বাকি যেটা আছে ওইটা তো সবসময় স্যাচুরেশনে থাকে ড্রাইভার, সরি, লোড, লোড এনহান্সমেন্ট লোড। তো স্যাচুরেশন সূত্র ইউজ করছি এটা, আর একটু আগে ম্যাথে যেটা ইউজ করছি ওইটাই। তো ওইটা দিয়ে হচ্ছে আমরা ভি আউটপুট বের করার জন্য এই পাশোপাশ নিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেটর হচ্ছে ভি আউটপুট বের করছি। ছোটটা নিব আর কি মেনলি। বড়টা দুইটা আসবে, একটা বড় আসবে একটা ছোট আসবে, ছোটটা নিব। এটাই গেল। এখন হচ্ছে আমাদের 2 নম্বরে বলছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কারেন্ট এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ডিভিশন। ম্যাক্সিমাম কারেন্ট বের করার জন্য আমরা কি করব? আমাদের ইনপুট হচ্ছে ম্যাক্সিমাম দেওয়ার পর যে আউটপুটটা আসছে ওইটা লাগবে, বা হচ্ছে এখানে যে যেটা বের করছে, এখানে হচ্ছে বের করছে কিভাবে? আমরা তো জানি যে ম্যাক্সিমাম কারেন্ট যখন হয় হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইডি ম্যাক্স হচ্ছে আমরা লিনিয়ার, কারণ ওই যে আমি আগে কন্ডিশন লিখেছিলাম যে যখন হচ্ছে বি ইনপুট হচ্ছে ম্যাক্সিমাম নেই, কারণ এখন তো ম্যাক্সিমামই নেওয়া হয়েছে। উপরে যে যেমন একটা আমাদের কন্ডিশন ছিল যে ম্যাক্সিমাম নিছি, টু পাওয়ার হয়ে কন্ডিশন করা আছে আমাদের সবকিছু, বি আউটপুট বের বের করা আছে। তো সূত্র দিয়ে আমি আইডি ম্যাক্সটা বের করে ফেলছি। আর সবগুলো তো আমি জানি আসলে, আমি বি আউটপুট না এই সূত্র আমি লিখা দিই, গুলাই ফেলতে পারেন যেহেতু এরকম ভাবে লেখা আছে। আইডি ম্যাক্স ইজ ইকুয়াল টু, লিখতে পারি না কেন, আইডি ম্যাক্স ইজ ইকুয়াল টু কে এন প্রাইম বাই টু, কে এন প্রাইম বাই টু ডাব্লিউ বাই এল। আমাদের এখানে থাকতো হচ্ছে ভিজিএস, বাট ভিজিএস আমি ভাইঙা কিভাবে লিখতে পারি? ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ভিডিডি মাইনাস ভি আউটপুট। আর ভি আউটপুট কোনটা ইউজ হবে আমাদের? যেটা মিনিমাম ইউজ হবে, কারণ ম্যাক্সিমাম ইনপুটের জন্য যেটা আমরা মিনিমাম আউটপুটটা পাইছিলাম ওইটা ইউজ হবে। এই যে এই ভ্যালুটা এখানে মাইনাস ভি টি এন এল এর জন্য এই সূত্রটা হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখন সূত্রটা তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউট কারেন্ট পাইছি। আর ম্যাক্সিমাম কারেন্ট পাইলে তো আমরা পাওয়ার জানি কি করি, কারেন্ট ইনপুট ইনটু ভিডিডি। শেষ। এখন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কি বলছে, ডিটারমাইন দ্য ট্রানজিশন পয়েন্ট ফর দ্য ড্রাইভার ট্রানজিশন। আচ্ছা, ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ট্রানজিস্টর পয়েন্টটা হচ্ছে ডাইরেক্ট মুখস্থ সূত্র। এটা একটা মুখস্থ সূত্র, এটা একটা মুখস্থ সূত্র। এই দুটোর মধ্যে ফেললে উল্টো বেড়ে যায়, সবগুলো আমরা জানি ভ্যালু। যদি আমরা দেখি এখন দুইটাই কি উম, প্রযোজ্য বা দুইটাই ইউজ করতে হবে? উম, রিদম দুইটাই ইউজ করতে হবে নাকি যে কোনো একটা বা কোনটার ক্ষেত্রে ভাই কোনটা কিছু কি আছে? মানে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, মানে একদমই খুব লো সাউন্ডে আসতেছে। আমি দুইটা সূত্র পাঠিয়ে দুইটাই দিতেছি সবাই। দুইটাই সূত্র কি ইউজ করতে হবে? হ্যাঁ ভাই, দুইটা সূত্র ইউজ করতে হবে। আমি হচ্ছে পাঠিয়ে দিব না পরে। এই যে এটা একটা সূত্র, এই সূত্রটা এখানে ইউজ হয়েছে লাস্টে, এটা। আর হচ্ছে আউটপুট, এই যে এটা হচ্ছে ভিআইটি। এটা তো সহজ, ওইগুলো থেকে সহজ, ওইগুলো তো এদিক সেদিক করতে হতো। এটা দেখেন ডাইরেক্ট একদম মানে গ্রেভ করে হচ্ছে বের করে ফেলছে। ভিআইটি হচ্ছে এটা ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে, আর ভিওটি হচ্ছে এটা। তো ভি আউটপুটটা ট্রানজিশন পয়েন্টের জন্য বের করার জন্য হচ্ছে ভিআইটি টাকে বের করতে হতো। এইটাকে বের করে পরে হচ্ছে ওইটা বের করবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, পরে সবাই পাঠিয়ে দিব না ওটার ভাই। ভিওটিটাও দিও। হ্যাঁ, দুইটাই ঠিক আছে, গেল। এটা হচ্ছে তাহলে সূত্রে ফেললে হচ্ছে হয়ে যাবে ওই সূত্রে। আচ্ছা, তাহলে হচ্ছে 4টা ম্যাচ শেষ, আরো আছে হচ্ছে 3টা। এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের ডিপ্লেশন টাইপ রিজন যেটা আছে ওইটার ম্যাথ গুলো হচ্ছে এখন করবো।
আচ্ছা, যে অঙ্কগুলা করাচ্ছ এই অঙ্কগুলা কি মানে ধরো ওরকম ভাবেই দিবে নাকি আবার ম্যাম এটার মধ্যে আবার তেড়িবেড়ি করবে? আহ, ভাই আমার মনে হচ্ছে কি ভাই, আজকে আমি ম্যামের সাথে কথা বলছিলাম সকালে যায়, তো ম্যামের কথা শুনে মনে হলো যে ম্যাম চেঞ্জ করবে না, কারণ ম্যাম বারবার এনশিওর করতেছিল যে এবার কোশ্চেন অনেক সোজা হয়েছে, অনেক সোজা হয়েছে, এরকম এরকম বলতেছিল। তো সোজা হয়েছে মানে আমার কথায় যা মনে হলো যে চেঞ্জ করবেন না কি কোশ্চেন, ম্যামের আর চেঞ্জ। আজকে আগে ছেড়ে দেওয়ার মতো কমিটমেন্ট? বুঝি নাই জি ভাই। ম্যাম যেরকম ক্লাসে এসে বলে যে আজকে আগে ছেড়ে দিব, বইলা 15 মিনিট বেশি খায়, ওইরকম নাকি? ভাই এটা কালকে সকালের কোশ্চেন পাইলেই ভাই বুঝতে পারবো। কিন্তু ভাই আমার মানে যেভাবে বুঝাতেছি ভাই, লজিক গুলা ভাই সেম, মানে কি চেঞ্জ করবে ভাই? ম্যামেরও কতটুকু জ্ঞান আছে আমি জানি। ভাই চেঞ্জ, আমি মানে যে 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 লজিক গুলা বলছি না, ওই লজিক গুলা যদি খাটায় করেন শিওর ম্যাথ হবে ভাই, সমস্যা হবে না কোনো। এই লজিকেই সবগুলা করতে হবে, মানে যে লজিক গুলা আছে এইগুলাই বারবার আসে সবগুলা ম্যাথে। তো ম্যাম কি চেঞ্জ করবে, কয় জায়গায় ম্যাথ দিবে, একই হবে, পারবেন ইনশাল্লাহ, এইসবে আসবে। এখন হচ্ছে ভাই আমাদের ডিপ্লেশন টাইপ যে লুডটা আছে, ট্রানজিস্টর লুড আছে ওইটা। তো ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টর লুড দেখতে এরকম হয়। ইনহ্যান্সমেন্টটা এটা কিন্তু সেম না, ইনহ্যান্সমেন্টটা আমাদের এখানে শর্ট করা ছিল, আর এটা কিন্তু এখানে শর্ট করা। আর ইনহ্যান্সমেন্টের সাথে এখানে আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে আমাদের ইনহ্যান্সমেন্টে হচ্ছে ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ভিটিএইচ দেখা যাচ্ছে নর্মালি থাকতো 0.7, মানে যদি ভিজিএস হচ্ছে আমাদের 0.7 এর নিচে হইতো, 0.7 এর নিচে হতো, তাহলে হচ্ছে আমরা কখনোই এখান দিয়ে হচ্ছে কারেন্ট যাইতো না বা হচ্ছে ভোল্টেজ পাস করতো না, এরকম হইতো, এই সমস্যাটা ছিল। বাট আমাদের ডিপ্লেশন রিজনের ক্ষেত্রে কি হয়েছে, ভিটিএইচ হচ্ছে দেখা গেছে হয়ে গেছে -0.7। তো -0.7 হওয়ার কারণে কি হয়েছে, ভিজিএস যখন হচ্ছে জিরো তখন হচ্ছে আমাদের এখান দিয়ে হচ্ছে আউটপুট যাইতেছে, মানে ঠিকঠাক ভাবে হচ্ছে এটা চলতেছে। তো এই বেনিফিটটা হচ্ছে আমরা ডিপ্লেশনে পাইতেছি, ডিপ্লেশন টাইপের। তো আর ডিপ্লেশন আরেকটা যেটা করছি সেটা হচ্ছে এখানে আমরা আউটপুটের সাথে এই জিনিসটা হচ্ছে শর্ট করে দিছি। আচ্ছা, আরেকটা জিনিস সবসময় মনে রাখেন সবাই, বিজিএস ডিপ্লেশনের ক্ষেত্রে বিজিএস সব সময় জিরো, সব সময় জিরো। কেন, এখানে দেখেন জি আর হচ্ছে এস দুইটা হচ্ছে শর্ট করা, মেনলি ইন্টারনালি এরা হচ্ছে শর্ট করা, তো শর্ট করার কারণে তো এরা সবসময় জিরো হবে, বিজিএস সবসময় জিরো আমাদের। তার মানে আমাদের সূত্রে যদি আমরা কোনোখানে ভিজিএস পাই ডিপ্লেশনের ক্ষেত্রে, আমরা ডাইরেক্ট জিরো বসাই দিব, কোনো কিছু চিন্তা করা না করে জিরো বসাই দিব, এই একটা জিনিস। আচ্ছা, আই গেস বুঝছেন এতটুকু জিনিস। আর লুডের, সরি এটা কি, ড্রাইভারের ক্ষেত্রে তো সব আগের মতোই সেম সবকিছু আছে গেল। এই যে যেমন দেখেন এখানে ভিজিএস এল হচ্ছে আমরা সামথিং একটা ভ্যালু পাইছি, স্যাচুরেশন, একদম স্যাচুরেশনে চলতেছে এই ভ্যালু, তো দেখছেন। কিন্তু আগে কখনো এরকম হতো না আমাদের, আগে ভিজিএস যখন জিরো থাকতো আমাদের এখানে কাট অফে পড়ে থাকতো, এই যে এই জায়গায় পড়ে থাকতো, কাট অফ থাকতো, একদম জিরো থাকতো সবসময়। তো দ্যাটস দ্য পয়েন্ট, একদম মানে পাইতেছি ঠিকঠাক ভাবে সবকিছু স্যাচুরেশনে চলতেছে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস হচ্ছে আগের সবগুলা লোড কার্ভ দেখেন যে এরকম ছিল, ডাইরেক্ট লিনিয়ার ছিল, বাট এটার ক্ষেত্রে দেখেন আমাদের ইয়াটাও স্যাচুরেশন পার্ট আছে। মানে হচ্ছে এই লোডটা হচ্ছে স্যাচুরেশন পার্ট আছে কিছু। তাইলে আমরা হচ্ছে এখানে ট্রানজিশন পয়েন্ট দুইটা পাবো, একটা হচ্ছে লোডের জন্য পাবো, এটা হচ্ছে ট্রানজিশন পার্ট, এটার এই পাশে গেলে হচ্ছে আমরা পাইতেছি লিনিয়ার, আর এটার এই পাশে গেলে পাইতেছি স্যাচুরেশন। আবার আমরা ড্রাইভারের ক্ষেত্রে হচ্ছে ট্রানজিশন পয়েন্ট দুইটা পাবো, একটা হচ্ছে এই পাশে যেটা হচ্ছে লিনিয়ার, আবার এই পাশে যেটা হচ্ছে স্যাচুরেশন। আচ্ছা, এটা হচ্ছে হালকা পাতলা আমি একটু থিওরি বললাম, এখন হচ্ছে আসল ম্যাথে ঢুকি। ম্যাথ করলে সলভ হয়ে যাবে সবকিছু। ম্যাথে বলছে যে ডিজাইন এন এনমোস ইনভার্টার টু মিট এ সেট অফ সিচুয়েশন, সেভাবে আগের মতো এখানে দেওয়া আছে কি কি দেখি। দেওয়া আছে হচ্ছে ভি আউটপুট লো 0.1, মানে লো যেহেতু বলা আছে তার মানে হচ্ছে আমাদের ভি ইনপুট হচ্ছে সর্বোচ্চ দেওয়া, এই যে ভি ইনপুট সর্বোচ্চ দেওয়া আছে বা বিডিডি যত এটা, তার মানে আমরা বুঝে গেছি ড্রাইভার হচ্ছে আমাদের লিনিয়ারে চলতেছে, এটা এখন বুঝলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কে এন এর ভ্যালু দেওয়া আছে, বিটিএনএল এর ভ্যালু দেওয়া আছে, বিটিএনডি এর ভ্যালু দেওয়া আছে। এখানে একটু দেখেন, খেয়াল করেন, আগে আমাদের ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ড্রাইভারের থ্রেশহোল্ড আর হচ্ছে লোডের থ্রেশহোল্ড সেম ছিল 0.4, বাট হচ্ছে এখানে ড্রাইভারের থ্রেশহোল্ড হচ্ছে 0.5, বাট হচ্ছে লোডের থ্রেশহোল্ড হচ্ছে আমাদের -1। এই যে -1 এর কারণে আমরা অনেক বেনিফিট পাই এখানে, এক্সট্রা ডুপিং করে এই কাজটা করে।
নাকি এক্সট্রা ইলেকট্রন দিয়ে লেন্থ। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু ডিজাইন করতে বলছে, আমাদের ডিজাইনে হচ্ছে এখানে আপাতত লাগবে হচ্ছে আহ কি লাগবে, আহ হ্যাঁ, ড্রাইভার থেকে আমাদের ড্রাইভারের W/L, যেটা উইডথ বাই লেন্থের যে রেশিওটা আছে ওইটা কতটুকু হয়েছে বা কি ওইটা দেখতে হবে। তো আমাদের সেম ভাবে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব। আমি আগেই বলছি যে এটা যেহেতু ম্যাক্সিমাম, কোথায় গেল, এই যে V1 যেহেতু বা VI যেহেতু ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম বা VDD পরিমাণ দিছে, তার মানে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন লিনিয়ারে আছে। আর এই পুরাটা হচ্ছে আমাদের মেইনলি VIDD ইজ ইকুয়াল টু আইডিয়াল, ওই সূত্রটা ইউজ হয়েছে এখানে। এই পুরোটা হচ্ছে এই সূত্রটা ইউজ করছে। আর আইডিডি তো লিনিয়ারে আছে, লিনিয়ারের সূত্র তো আমরা জানি কি, লিনিয়ারের সূত্র এরপর আবার লিখি। লিনিয়ারের সূত্র হচ্ছে আমাদের কি, KD 2 এটা বারবার লিখতেছি কারণ এটা ভুল করতে পারে, VTN ডি, এটা কিন্তু ডি হবে, ভি আউটপুট মাইনাস ভি আউটপুট স্কোয়ার সমান সমান, এই যে এটা দিয়ে লিখছে KL ইন্টু, এটা তো স্যাচুরেশনে থাকবে কোনো ডাউট নাই, VGS মাইনাস VTNL হোল স্কোয়ার। এখন VGS টা ওইখানে দেখেন আমাদের জিরো ধরছে, এই যে এটা হচ্ছে আমাদের জিরো ধরছে দেখেন, কারণ হচ্ছে আমি আগে বলছি VGS যেখানে আছে সেখানে জিরো, আর VTNL 1, আর বাকি সব ঠিক আছে, যেভাবে যেভাবে আছে ভ্যালু বসাই দেন। পরে হচ্ছে আমরা KD/KL হচ্ছে পাবো 2.56, যদি এখানে ভ্যালু বসে ক্যালকুলেশন করেন। এরপর সেম ভাবে আমরা যা করি, KD/KL মানে হচ্ছে আমাদের এখানে KD-র ভিতর হচ্ছে KN/2 আছে, KN/2 কাটা, আর হচ্ছে থাকে কি W/LD, উপরে যেহেতু ডি, আর হচ্ছে নিচেটা হচ্ছে লোডের ইয়া। আর হচ্ছে আমরা আমরা তো সবসময় হচ্ছে এখানে যে কোনো একটা ওয়ান ধরি, এই যে এখানে হচ্ছে W/L লোডেরটা হচ্ছে ওয়ান ধরছে, তাইলে হচ্ছে আমাদের ড্রাইভারের কত আসবে ওইটা বের করে যায়, ড্রাইভার হচ্ছে 2.56 আসছে। তো ম্যাডাম ওই দিন এটাই বলছে যে আমাদের ইনহ্যান্সমেন্ট ক্ষেত্রে হচ্ছে 12 গুণ লাগছে আমাদের এই রেশিওটা, বাট হচ্ছে এখানে আমাদের 3 গুণ, বাট অলমোস্ট আড়াই গুণ হইলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরে মেবি বলছে যে ট্রানজিশন, হ্যাঁ, পাওয়ার পাওয়ার বের করতে বলছে। পাওয়ার বের করতে বলছে হচ্ছে আমাদের আইডি ম্যাক্স আমরা সবসময় বের করি। তো এখানে হচ্ছে আইডি ম্যাক্স বের করতে হচ্ছে আমাদের উপরের যে ট্রানজিস্টরটা আছে ওইটা হচ্ছে লোড স্যাচুরেশনে চলতেছে, তো স্যাচুরেশনের সূত্র দিয়ে বের করছে। বাট আপনারা যদি চাইতেন তাহলে হচ্ছে যে এই সূত্র দিয়ে বের করতে পারতেন, এটা হচ্ছে একটা আইডি মেনলি, তাই না? এই সূত্র যদি অ্যাপ্লাই করতেন, এই সূত্র সবগুলো ভ্যালু আপনাদের জানা আছে যদি দেখেন, খেয়াল করেন। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করেন সেম মানে আসবে। তো এটা দিয়েও করতে পারেন বা এটা দিয়েও করতে পারেন, কারণ আমাদের একই কারণে যেতেছে আমরা জানি শিওর। তো এই হচ্ছে ব্যাপার, যে কোনো একটা দিয়ে আমরা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা বের করবো। আর অবশ্যই ক্যালকুলেশন করলে ম্যাক্সিমাম কারেন্ট বের করবো, কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ ইউজ করে হচ্ছে মিনিমাম আউটপুট ভোল্টেজ এরকম বের করছি। আর পিডি বা পাওয়ার হচ্ছে পাওয়ার ডিসিপেশনের সূত্র হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এই জিনিসটা। তো সেম আগের মতো, এটা আসলে কোনো কিছু নাই, সেম আগের ম্যাথে যা করছে তাই। আচ্ছা, এটাই গেল। এরপর হচ্ছে আমাদের আছে এটা, এটা হচ্ছে প্রশ্ন এক্সারসাইজের আনসার টাইম পাই না, এই কারণে আমি সলিউশন করছিলাম। সলিউশনের পিডিএফ আছে, ওখানে দেখাইতেছি। এখানে বলছে the depletion load NMOS inverter shown in figure 6.7 is biased at VDD 03 আছে, ট্রানজিস্টর প্যারামিটার দেওয়া আছে এগুলো। আর ড্রাইভারের বিট থ্রেশহোল্ড দেওয়া আছে 0.4, লোডের থ্রেশহোল্ড দেওয়া আছে যে -0.8। এরপর হচ্ছে W/LD দেওয়া আছে 2 দেওয়া আছে, ডিটারমাইন ভি আউটপুট। এখানে আমাদের নাম্বারে বলছে যে ভি আউটপুট বের করার জন্য যখন হচ্ছে ভি ইনপুট 1, তার মানে ভি ইনপুট হচ্ছে আমাদের 3, ভি 3 হচ্ছে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম হইলে আমরা হচ্ছে ওই যে ইয়া সূত্র ইউজ করব, লিনিয়ারের সূত্র ইউজ করব। এই যে এখানে দেখেন আমরা লিনিয়ারের সূত্র ইউজ করে বের করছি। এখানে হচ্ছে করা আছে আইডিডি ইজ ইকুয়াল টু আইডিএল, আমরা আইডিডি লিখতে পারি কেডি ইনটু, ও আচ্ছা, উপরে কি কি যেন লিখছি, যা যা দেওয়া এগুলো লিখছি উপরে এখানে। পর তো ড্রাইভার ইজ নন সিচুয়েশন লোড, এই যে আমি যেগুলো মুখে মুখে বলছি এখানে লেখা আছে। তারপর হচ্ছে ক্যারি, এই যে সূত্রটা আছে সূত্রটা লিখলাম, লিনিয়ারের সূত্রটা। আর আমাদের লোড তো হচ্ছে কি বলে, লোড হচ্ছে আমাদের স্যাচুরেশন লিখছি। তারপর হচ্ছে ভ্যালুগুলো বসাইছি এদিক ওদিক করার পর হচ্ছে KD/KL পাইছি। KD/KL থেকে হচ্ছে আমরা এই ওয়েট বাই লেন্থ রেশিওটা পাইছি।
সেম আগের মতোই আসছে, মানে আগের ভ্যালুটাই আসছে বলা যায়। এরপর হচ্ছে একটার হচ্ছে 1 বেরো, এরপর হচ্ছে আমরা ড্রাইভারেরটা বের করছি। এরপর হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট বের করার জন্য হচ্ছে আমরা, ও এটা তো 1 নাম্বারটাই, সরি 1 নাম্বারটাই বুঝাইতেছি কেন আবার, সরি 2 নাম্বারটাই মানে এক্সারসাইজটা হচ্ছে এটা, ওইটা হচ্ছে এক্সাম্পলে মানে যেটা এতক্ষণ বুঝেছি এটা আবার বুঝাইতেছিলাম বলে। এখানে হচ্ছে এক্সারসাইজটা বুঝাইতেছি। আমাদের হচ্ছে দেয়া ছিল হচ্ছে 3, বলছিলাম 3 ম্যাক্স দেওয়া আছে, এটা ম্যাক্স। তো এটা ম্যাক্স হলো হচ্ছে আমাদের আইডিডি ইজ ইকুয়াল টু আইডিয়াল যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করবো। আমাদের আইডিডি ড্রাইভারটা হচ্ছে লিনিয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে, কারণ কি আমাদের লিনিয়ারে চলতেছে, কারণ হচ্ছে ভি ইনপুট হচ্ছে ম্যাক্সিমাম। তো লিনিয়ার সূত্র ইউজ করছি এই পুরোটা। তারপর হচ্ছে আর বাকিটা হচ্ছে এটা তো সিচুয়েশনে থাকে সবসময় মোটামুটি বলা যায়। যেটা হচ্ছে লোডটা সিচুয়েশন। তারপর হচ্ছে যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো হচ্ছে বসাইছি, ভ্যালুগুলো বসানোর পর হচ্ছে আমরা ক্যালকুলেটরে বসে হচ্ছে ভি আউটপুট মিনিমামটা নিছি, কারণ 2টা ভ্যালু আসবে, একটা হচ্ছে একটু বেশি একটু কম, কমটা নিবো আমরা। তাহলে এ নাম্বারটা শেষ। এ নাম্বার ভি আউটপুট বের করতে বলছে, আমরা ভি আউটপুট পেয়ে গেছি। এরপর এ নাম্বার শেষ। এরপর হচ্ছে বি নাম্বার বলছে কি ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কারেন্ট এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ইন দ্য ইনভার্টার। তাহলে তো সহজ হয়ে গেলো। আমরা এখানে দেখেন এই সূত্র, এই সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম কারেন্ট বের করতে পারি, এই সূত্র দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট বের করতে পারি, কারণ দুইটা দিয়ে একই কারেন্ট যেতেছে, আমরা উপরে লিখছি সমান। তো এখানে সবগুলো ভ্যালু আমরা জানি, সবগুলো ভ্যালুতে জাস্ট মানগুলো বসেছি, ম্যাক্সিমাম কারেন্ট পেয়ে গেছি। এরপর হচ্ছে পাওয়ার বের করার জন্য ম্যাক্সিমাম কারেন্ট ইনটু ভিডিডি পাওয়ার পেয়ে গেছি। 2 নাম্বার শেষ। আর 3 নাম্বারটা একটু ঝামেলা আছে। 3 নাম্বারটা বলছে যে ফাইন্ড দ্য ট্রানজিস্টর পয়েন্ট ফর ড্রাইভার এন্ড লোড ট্রানজিস্টর। এখন আমি আরেকটু আগে থিওরি বুঝাইছিলাম যে এখানে হচ্ছে দুইটা, এই যে এখানে দেখেন ভাই, আপনারা কোথায় গেল, ফাইন্ড দ্য ট্রানজিশন পয়েন্ট, আগে ট্রানজিশন পয়েন্টই জাস্ট বলতো, আর কিছু বলতো না। কারণ ইনহ্যান্সমেন্ট বলেন বা রেজিস্টিভ লোডে বলেন, ট্রানজিশন পয়েন্ট আসলে একটাই থাকতো ড্রাইভারে, বাট এখন হচ্ছে এখানে দুইটা বের করতে বলছে, ট্রানজিশন পয়েন্ট ড্রাইভার এন্ড লোড দুইটাই। কারণ হচ্ছে আমার ডিপ্লেশন রিজন হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে ড্রাইভারে থাকে, একটা লোডের থাকে। তো এই কারণে দুইটার জন্য আবার আলাদা আলাদা সূত্র আছে, এখানে ডিরাইভ করা আছে সূত্রগুলা। ওই যে এখানে হচ্ছে ডিরাইভ করা আছে সবকিছু, এটা দিয়ে হচ্ছে আমরা এখানে বের করছি, আমি করছি এখানে। এই যে 3 নাম্বার ট্রানজিশন পয়েন্ট অফ ড্রাইভার, এটা ডাইরেক্ট সূত্র, আমরা ডাইরেক্ট সূত্র হচ্ছে ভ্যালু গুলো বসাইছি। আচ্ছা এখানে একটু যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে ভিআইটি মাইনাস ভিটি এন্ড ডি ইজ ইকুয়াল টু আমি ভি আউটপুট লিখতে পারি, তাহলে ভি আউটপুট স্কোয়ার হয়ে যাবে। তাহলে দুইটা ভি স্কোয়ার থেকে একটা ভি স্কোয়ার যদি বিয়োগ দেয়, ভি নট স্কোয়ার যদি বিয়োগ দেয়, তাহলে হচ্ছে একটা ভি স্কোয়ার থাকে। এই জিনিসটা হচ্ছে এখানে ইন্টারনালি করছি, মনে মনে করে বলছিলাম। উম এই জিনিসটা করছি, আর বাকি সব ভ্যালু হচ্ছে বসাই দিচ্ছি, আমরা ভ্যালু গুলো বসাইছি, কেডি বাই কেএল এর ভ্যালু বসাইছি। পরে হচ্ছে ভি ও টি মানে হচ্ছে ট্রানজিশন পয়েন্টে ভি আউটপুট কত এটা বের করছি। এটা কিন্তু আমাদের উপরে লিখেছি যে ড্রাইভারের জন্য এই সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। আর এটা হচ্ছে আউটপুটটা পাইছি ইনপুটের জন্য এই সূত্র, জাস্ট ভ্যালু গুলো আমরা জানা আছে আগে থেকে, জাস্ট বসাইতে পেয়ে গেছি। ট্রানজিশন পয়েন্ট ফর লোডের জন্য আমরা কি করব, লোডের জন্য হচ্ছে আমাদের সূত্র এটা। তো এখানে যদি আমরা বসাই, আমরা ডাইরেক্ট এই সবগুলা ভ্যালু জানি, শুধু হচ্ছে ভিআইটি ছাড়া। তো ভিআইটি ছাড়া হচ্ছে সবগুলা ভ্যালু বসায় জাস্ট ভিআইটি টার এক পাশে দেবো, বাকিগুলো ওই পাশে পাঠিয়ে দেবো, ভিআইটি পাওয়া যাবো। আর ভি আউটপুটের সূত্র হচ্ছে এটা, মানে ট্রানজিয়েন্ট ট্রানজিশন পয়েন্টে তো ভ্যালু গুলো বসালে হচ্ছে এটা পাওয়া যায়। এটা দেখলেই বুঝবেন, আমি এটা সবাই প্রোভাইড করে দিব না, তাইলেই হবে এই পিডিএফটা। এটা গেল। আর একটা ম্যাথ মেবি আছে, ওই ম্যাথটা একদম সহজ, বিটা রেশিও নাই কি যেন একটা কি, ওই গেল। ম্যাথ কয়টা দিবে বলছে? হ্যাঁ 3 মিনিট আছে, 3 মিনিটে দিয়ে বুঝে ফেলি। ভাই ম্যাথ হচ্ছে 2টা বা 3টা, ম্যাথই ম্যাক্সিমাম 17 বা 16 মার্ক হবে ম্যাথে। আর একটা কি গ্রাফ না গ্রাফ মনে দিছিল বা কি, ওটার থেকে আসবে কি যেন। ভাই এটা একটু দেখে ফেলেন, 3 মিনিট আছে, 3 মিনিট আই গেস শেষ করে ফেলতে পারবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে মুখস্থ রাখবেন আপনারা। আর আর ইজ ইকুয়াল টু আমাদের বিটা এন, আমি জানি না শিওর, পি উপরে থাকবে বিটা নিচে থাকবে, এটা একটু চেক করে নিন আপনারা, এই সূত্র অ্যাপ্লাই করবেন। আচ্ছা এখন হচ্ছে আমি তাহলে ভিএম এর ভ্যালু জানি, এই ভি ই ইনভার্টার যেটা আছে এটা হচ্ছে ভিএম, নিচে যেটা ইউজ করছে। তো আমাদের হচ্ছে প্রশ্নে বলা আছে যে এখানে কে এন এর ভ্যালু দেওয়া আছে, কেপি এর ভ্যালু দেওয়া আছে, বি থেভেনিন দেওয়া আছে, বিটিভি দেওয়া আছে। এখন আমাদের বলছে ভিডি ইকুয়াল টু 3,
ট্রানজিশন সাইজ রেশিও ফর বিএম ইজ ইকুয়াল টু 1.5। ট্রানজিশন সাইজ রেশিও বের করার জন্য আমাদের বিটা এন বাই বিটা পি বের করতে হবে, যেটা ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা এই সূত্র থেকে বিএম এর ভ্যালু দেওয়া আছে কত, 1.5। এখানে যদি 1.5 বসাই ইজ ইকুয়াল টু বাকি এই যে ভিডিডি ভিটিপি বিইআইএন এগুলো সব দেওয়া আছে, আর এর ভ্যালু বের করতে পারবো। আবার আর ইজ ইকুয়াল টু জানি হচ্ছে বিটা এন বাই বিটা পি। এটা যদি বসাই তাহলে হচ্ছে আমাদের একটা ভ্যালু পাবো 1। তো বা সামথিং পাবো। পরে হচ্ছে আমরা বিটা পি এন বাই বিটা পি হচ্ছে ভাঙবো। বিটা এন ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বিটা এন ইজ ইকুয়াল টু কি জানি আমরা, বিটা এন বিটা এন বিটা এন, হ্যাঁ এখানে লেখা আছে বিটা এন ইজ ইকুয়াল টু জানি কে এন ইনটু ডাব্লিউ বাই এল। তো কে এন এর একটা ভ্যালু দেওয়া আছে, কে পি এর একটা ভ্যালু দেওয়া আছে। ওইখান থেকে হচ্ছে আমরা আলটিমেটলি দুইটার রেশিও যেটা আছে এটা হচ্ছে পাই এটা 2.33, যেটা আমাদের বের করতে বলছে। ট্রানজিশন সাইজ রেশিও সো দ্যাট 1.5, তার মানে 1.5 এর জন্য আমাদের ট্রানজিশন রেশিও হইতে হচ্ছে 2.33। আর ভিএম ইফ ট্রানজিস্টর আর সেম সাইজ, যদি সেম সাইজ হয় তাহলে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1, আর ইজ ইকুয়াল টু 1 ধরে করবো। এখানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 ধরছি মিনলি, আর কিছু করেন। আর ইজ ইকুয়াল টু 1 না, সরি সরি সরি, সেম সাইজ মানে হচ্ছে এই যে ওয়াইড বাই এল এটা হচ্ছে সেম। তাহলে এটা যদি সেম হয় তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা বিটা এন বাই বিটা পি ইজ ইকুয়াল লিখতে পারি। এখানে ডাব্লিউ বাই এল ছিল, ডাব্লিউ বাই এল এন, ডাব্লিউ বাই এল এন। এই দুইটা কি, এই দুইটা সেম, মানে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হলে আমাদের শুধু এটা থাকে। এটার বেলা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল এটা। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রে আর, এই যে এই জিনিসটা হচ্ছে 1/r। তো এই যে 1/r আছে, 1/r এটা বসাবো, তাহলে হচ্ছে ভি এম পাওয়া যাবো এটা আমাদের। এই যে ভি এমটা হচ্ছে আমরা এটা পাওয়া যাই 1.33। এগুলো দেখেন বুঝছেন কিনা, না বুঝলে আবার আমাকে বললেন, আমি বুঝাই দিব না। মেবি ক্লাসের টাইম অলমোস্ট শেষ। হ্যাঁ 40 মিনিট হয়ে গেছে, এখনো টাইম আবার এক্সট্রা দিতেছে কেমন, শুয়ে মনে হইতেছে।